বছর টালিগঞ্জ স্বপ্নমিত্রের দিনটা পালন করে মুক্তাঙ্গন মঞ্চে, কিন্তু এবছর এক দুষ্টু দানব ভাইরাস আমাদের ডাকঘরের অমলের মতো করে রেখেছে গৃহকর্মী। কিন্তু আজ যে কবিকবির জন্মদিন, যিনি নিজেই প্রকৃতির সব বাধা বন্দী করেছেন, যিনি সব বাধা পেরিয়ে গেয়ে উঠতেন আরে দিদি দিদি আমার ছেড়ে দিন, সেই প্রকৃতি প্রেমী সাহিত্যিকের নৈসর্গিক রূপে কান্ডারিকে আজ আমরা নাচ, গান, কবিতা দিয়ে জানাবো শ্রদ্ধা। রবীন্দ্রনাথ আর প্রকৃতি ছিল সমার্থক। তিনি প্রকৃতির মাঝে মানবের অস্তিত্ব খুঁজে পেয়েছিলেন, তাই তার সাহিত্যেও প্রকৃতির উপস্থিতি অবাধ। তার গান, গল্প, নাটক, উপন্যাস, কাব্য সবটাই প্রকৃতিকে ঘিরে। প্রেম, রাজনীতি, সমাজ প্রভৃতি নিয়ে লিখলেও তিনি প্রকৃতিকে গুরুত্ব দিয়েছিলেন একটু বেশি। ওনার দৃষ্টিতে প্রকৃতি নিছকই মানুষের উপভোগ বা রসাস্বাদনের বিষয় নয়। তিনি প্রকৃতির কোলে মাথা রেখে অনুভব করেছিলেন জননী বসুন্ধরার অমোঘ প্রেম। এত বিশাল ছিল রবি ঠাকুরের উপলব্ধি, এত গভীর ছিল তার প্রকৃতি প্রেম। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। হৃদয় গগনে সজল ঘন নবীন মেঘে রসের ধারা বরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। তাহারে দেখি না যে দেখি না, শুধু মনে মনে ক্ষণে ক্ষণে ওই শোনা যায়। বাজে অলক্ষিত তারি চরণে, বাজে অলক্ষিত তারি চরণে। রুনু 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 নুপুর ধ্বনি। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। গোপন স্বপনে ছাইল অপরস আঁচলের নবনীলিমা। গোপন স্বপনে ছাইল অপরস আঁচলের নবনীলিমা। উড়ে যায় বাদলের সেই বাতাসে, তার ছায়াময় এলো কেশ আকাশে। উড়ে যায় বাদলের সেই বাতাসে, তার ছায়াময় এলো কেশ আকাশে। সে যে মন মোর দিল আকুলি, সে যে মন মোর দিল আকুলি। জল ভেজা কেতকীর দূর সুবাসে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো, দোলে মন দোলে অকারণ হরষে। রবীন্দ্রনাথ বলছেন, পৃথিবী সৃষ্টির আদি লগ্নে যখন কোনো প্রাণের সঞ্চার হয়নি, পৃথিবী তখন এক বিশাল সমুদ্র হয়ে দুলছে, তার চারিদিকে জল আর জল। কবি বলছেন তিনি সেই সময়ে ছিলেন এক তৃণরূপে, ছোট একটি গাছের পাতা হয়ে তখন তিনি পৃথিবীর বুকে জন্ম নিয়েছিলেন। আর সূর্যের প্রথম আলোতে তার মধ্যে নবপ্রাণের সঞ্চার হয়েছিল। তাই তিনি আর প্রকৃতি যখন মুখোমুখি বসেন, তখন মনে হয় এই পৃথিবীর সাথে তার বহু কালের পরিচয়। আর সেটাই যেন কবিতার সমস্ত অন্তর দিয়ে উপলব্ধি করতে পেরেছিলেন। পৃথিবীর সাথে এতটাই ছিল তার গভীর প্রেম।
জাগো, আজি নবরবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নব আনন্দে জাগো, আজি উৎসারিত নবজীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি, উৎসারিত নবজীবন নির্ঝর, উচ্ছ্বাসিত আশা গীতি, অমৃত পুষ্প গন্ধ বহে আজি এই শান্তি পবনে, নববানন্দে জাগো, আজি নবরবি কিরণে শুভ্র সুন্দর প্রীতি উজ্জ্বল নির্মল জীবনে নববানন্দে জাগো, আজি কলকাতার জমিদার বংশের সন্তান হয়ে অত বিশাল জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে মানুষ হয়েও একদা বালক রবি বলেছিলেন, বিশ্ব প্রকৃতিকে আড়াল আবডাল হইতে দেখিতে হইত। ঘরের কোণে বসে থাকা ছোট্ট রবিকে প্রকৃতি যেভাবে টানত, বয়স ও অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে সেই টান যেন আরও বাড়ে, আর সেই টান যেন বারবার ফুটে ওঠে তার সাহিত্যে। রবীন্দ্রনাথ পিতার আদর্শে শিলাইদহ, সাজাদপুর ও পতিশরের জমিদারি দেখাশোনা করার জন্য পূর্ববঙ্গে এসেছিলেন। তার সেই জলপথে যাত্রার অভিমুখ ছিল প্রকৃতির পথ, আর এই পথ ধরেই বাংলা সাহিত্য পেয়েছে প্রকৃতিপ্রেমী অনেক চরিত্র। রবীন্দ্রনাথের ছোট গল্পের অধিকাংশ চরিত্রই প্রকৃতির কোলে বেড়ে উঠেছিল, যেমন শুভা গল্পের শুভা, পোস্টমাস্টারের রতন, অতিথি গল্পের তারাপদ, সমাপ্তির মৃন্ময়ী, ছুটির ফটিক, সকলে কোনো না কোনো দিক থেকে প্রকৃতির সন্তান। তাই কবি বলেন, আমার গল্পগুচ্ছের ফসল ফলেছে আমার গ্রাম গ্রামান্তরের পথে ফেরা এই বিচিত্র অভিজ্ঞতার ভূমিকায়। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভুলায় রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির আমার মন ভুলায় রে। ওরে কার বলে মন হাত বাড়িয়ে
আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে আমায় ঘরের বাহির করে, পায়ে 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, ও যে কেড়ে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুরায় রে, আমার মন ভুলায় রে। ও কোন বাঁকে কি ধম দেখাবে, কোনখানে কি দায়ে ঠেকাবে, কোন বাঁকে কি ধম দেখাবে, কোনখানে কি দায়ে ঠেকাবে, কোথায় গিয়ে শেষ মেলে যে, কোথায় গিয়ে শেষ মেলে যে, ভেবে না ভুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে। ওরে কার পালে মন হাত বাড়িয়ে, লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, আমার মন ভুলায় রে, আমার মন ভুলায় রে, রবীন্দ্রনাথের কবিতার জগৎ বিরাট ও বৈচিত্র্যময়। কবির দৃষ্টি ছড়িয়ে রয়েছে ঘর থেকে বাইরে, অন্তর থেকে অসীম। তিনি দেখেছেন নদী, খাল, বিল, নারিকেল কুঞ্জ, অবারিত প্রান্তরে সূর্যোদয়ের ও সূর্যাস্তের সমারোহ, মাথার উপরে স্তব্ধ নীলাকাশের জ্যোতি বিকীর্ণ মহোৎসব। গ্রামের ঘাটে বাঁধা বুটে, মাঠের ধারে, ক্ষেতের পাশে জ্যোৎস্না প্লাবিত রাত্রে চলছে কবির জীবন ভোগের রসোৎসব। বিশ্ব প্রকৃতির সঙ্গে নিজেকে মিলিয়ে দিয়ে কবি গভীর আনন্দ অনুভব করেছেন। পৃথিবীর সর্বত্র, বিশেষ করে চন্দ্র, সূর্য, গ্রহ, তারার মাঝে একটি অসীম অব্যক্ত জগতের খোঁজ পেয়েছেন কবি। তিনি গীত জগতের বিচিত্র ধ্বনি শুনতে পেয়েছেন আকাশ ভরা চন্দ্র, সূর্য, গ্রহ, তারাতে। কবিতায় লিখলেন, পৃথিবীর চন্দ্রমার গ্রহতপনের কোটি কোটি তারার সঙ্গীত, তোর কাছে জগতের কোনো মাঝখানে না জানি যে হয়েছে মিলিত। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে
জাগে আমার গান আকাশ ভরা, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তাহারি মাঝখানে আমি পেয়েছি, আমি পেয়েছি মোর স্থান বিষয়ে, তাই জাগে জাগে আমার গান আকাশ ভরা। কবি তার সত্তাকে বিশ্ব প্রকৃতির মাঝে মিলিয়ে দিয়ে একটি অপূর্ব আনন্দে বিভোর হতে চেয়েছিলেন। কবির ভাষায়, আজ ভোরবেলা উঠে এই জানালা দিয়ে তোমার গাছপালা বাগান দেখছি, আর নিজেকে ওদের সঙ্গে মিলাবার চেষ্টা করছি। এই বর্ষায় ওদের চেহারা কেমন কেমন খুশি হয়ে উঠেছে, ওদের কোথাও ভয় নেই। এই তো সৃষ্টির আনন্দ। নিজেকে যখন বিশ্ব প্রকৃতির সঙ্গে মিলিয়ে দিয়ে সেই একের মধ্যে নিজেকে দেখতে পায়, তখন যে কি আরাম! আর কোনো ভয় ভাবনা মনকে পীড়া দিতে পারে না। এই গাছপালার মতো আনন্দে ভরে উঠি। চরম পরিবেশ বিপর্যয়ের যুগে বসে আজ যখন রবীন্দ্রনাথের নিসর্গ চিন্তা নিয়ে আমরা ভাবতে যাই, দেখি রবীন্দ্র যুগের পরিবেশ ছিল আজকের তুলনায় স্বর্গ উদ্যান, নন্দনকানন। ফলে পরিবেশ নিয়ে ভাবলেই মনে হয় অতীত সময় স্বর্গ, আমরা স্বর্গ থেকে বিতাড়িত। কিন্তু প্রকৃতিপ্রেমী কবি ঊনবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও ভয় পেয়েছিলেন আধুনিক সভ্যতার ইট, কাঠ, লৌহ, পাথরের স্তূপকে। কারণ কবি জানতেন সভ্যতার উন্নতিতে বলি দেওয়া হবে এই সবুজ সুন্দর প্রকৃতিকে। শহর নামক দৈত্য গিলে খেয়ে নিচ্ছে ফসলের জমি, মাঠ, ফাঁকা জায়গা। বিক্রি হয়ে যাচ্ছে পাহাড়, জঙ্গল, জলাশয়। বেহাত হচ্ছে নতুন বীজ, গাছ, প্রজাতি। তাই তিনি আর্তের মতো নবসভ্যতার কাছে প্রার্থনা করেছেন সেই তপবন সম সবুজকে ফিরিয়ে দেওয়ার। দাও ফিরে সে অরণ্য, লয় এ নগর, লও যত লৌহ, লোষ্ঠ, কাষ্ঠ ও প্রস্তর। হে নবসভ্যতা, হে নিষ্ঠুর সর্বগ্রাসী, দাও সেই তপবন পুণ্যচ্ছায়া রাশি। গ্লানিহীন দিনগুলি, সেই সন্ধ্যা স্নান, সেই গোচারণ, সেই শান্ত শাম ও গান। নিবারো ধান্যের মুষ্টি, বলকল বসন, মগ্ন হয়ে আত্মমাঝে নিত্য আলোচন মহাতত্ত্বগুলি। পাষাণ পিঞ্জরে তব, নাহি চাই নিরাপদে রাজভোগ নব। চাই স্বাধীনতা, চাই পক্ষের বিস্তার, বক্ষে ফিরে পেতে চাই শক্তি আপনার। পরনে স্পর্শিতে চাই ছিড়িয়া বন্ধন, অনন্ত এ জগতের হৃদয় স্পন্দন। আজকে যারা ব্যক্তিগত সুখ শান্তির কথা ভেবে ভবিষ্যৎকে জোর করে বর্তমানে করে ফেলছে, আর ভবিষ্যৎকে অগ্রিম বর্তমানে রূপান্তর ঘটাচ্ছে, বা এক খণ্ড ফসলি জমি কিনে রাখছে ভবিষ্যতে বাড়ি বানাবে বলে, কিংবা পাহাড়ের পাদদেশে বা বনভূমির মাটির তলায় তেল গ্যাস পাওয়া গেছে বলে ওই বনভূমি উজাড় করে ফেলে তা উত্তোলন নিশ্চিত করে ভবিষ্যৎকে বর্তমানে টেনে আনছে। বর্তমান ভবিষ্যতের মধ্যে যে ঐতিহাসিকতা অবলুপ্তি, তার মধ্যে দিয়ে অবচেতনে লুকানো লোভী স্বার্থপর চেহারার দ্রুত প্রকাশ পাচ্ছে। অপেক্ষা সাধনাকে উপড়ে ফেলে সময়কে এগিয়ে আনার মতো কাজ আমরা নির্বোধের মতো মেনে নিচ্ছি, কারণ আমরা নিসর্গকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তার বিপরীতে আনন্দ পাচ্ছি। প্রকৃতির শোধ নিয়ে ভাবছি না। হাওয়ায় বসবাস করেও আমরা হাওয়ার খবর রাখি না।
অনুতাপ হয়, তাও বুঝি না। কিন্তু প্রকৃতি তো সহনশীল, তাও সে একদিন ঘুরে দাঁড়াবে। এই বিচিত্র ঋতুর পরিবর্তন, ঘূর্ণাবর্ত মাস, আলো আধারের সকাল সন্ধ্যা, রাত্রির নির্জন আনাগোনা, পাখির কলকাকলি, শিশিরের গন্ধমাখা ঘাস, আধ ফোটা জ্যোৎস্না, চালতার পাতায় ঝরা শিশির, নীল কুয়াশার ক্লান্তি, সর্বোপরি আমাদের প্রয়োজন কেন্দ্রিক সংসারের গোপনে গোপনে আরেক নিষ্প্রয়োজনের সংসার নির্জনে মুখ সমান্তরালে মুচকি হেসে চলে যাচ্ছে প্রতিক্ষণ। আমরা মানুষ নিজেদেরকে বুদ্ধিশ্রেষ্ঠ প্রাণী ভেবে মহাবিশ্বের ক্ষমতা কেন্দ্র ভাবছি। মানব কেন্দ্রিকতার কারণে পুরো নিসর্গকে অপর জ্ঞান করছি। প্রকৃতি ঠিক এই সময়টার অপেক্ষাতেই আছে, আর মানব জাতি এখনো সেই ভবিষ্যতের স্বপ্নতেই বিভোর হয়ে আছে। পরিবেশ যে আর থেমে নেই, সে যে আঘাত হানার জন্য প্রস্তুত, তা তো আমরা এই সময় বুঝতেই পারছি। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আঁধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেলিল সলিল, গরজি উঠেছে দারুণ রসে। হেথায় হেথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাকিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন? ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ? উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর? আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ তারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পারা। কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া বিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূদর হইতে ভূদরে লুটিব, হেসে খল খল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। কবি সারা জীবন শুধু আত্মের কথা বলে গেছেন। তিনি সন্ধান করে গেছেন সেই সত্যের, সেই আধ্যাত্ম সত্যের, যা তিনি সন্ধান পেয়েছেন দূরের আকাশ থেকে আপন সত্তায়, যেখানে এসে কবি সত্তা ও বিশ্ব প্রকৃতি যেন এক হয়ে গেছে।